তাহলে আমাদের একটা ইঞ্জিন কয়টা স্ট্রোকে কাজ করে? চারটা স্ট্রোকে কাজ করে। এটা হচ্ছে সাকশন স্ট্রোক, একটা হচ্ছে কি কম্প্রেসর স্ট্রোক, একটা হচ্ছে কি পাওয়ার স্ট্রোক। ধারাবাহিকভাবে এই স্ট্রোকগুলো সম্পন্ন হয়, একটার পরে আরেকটা কিন্তু আসবে। সাকশন স্ট্রোকে প্রথমে কয়টা ঘটনা বলছিলাম? তিনটা ঘটনা। প্রথম ঘটনা হচ্ছে কি ইনটেক ভালভ খুলে যাবে, ঠিক আছে? পিস্টন টিডিসি থেকে বিডিসি তে নামবে। টিডিসি হচ্ছে পিস্টনের সর্বোচ্চ ওঠার স্থান, বিডিসি হচ্ছে সর্বনিম্ন নামার স্থান। তাহলে পিস্টন টিডিসি থেকে বিডিসি তে নামবে এবং ভিতরে কি প্রবেশ করবে? আমার এয়ার প্রবেশ করবে। স্ট্রোক কিন্তু সম্পন্ন হয়ে গেছে। দ্বিতীয় স্ট্রোকে আসবো। দ্বিতীয় স্ট্রোক হচ্ছে কি কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকে আমার ইনটেক ভালভ এবং এক্সস্ট ভালভ কি থাকবে? বন্ধ থাকবে। পিস্টন বিডিসি থেকে টিডিসি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে? এবং ভিতরে যে এয়ার এবং ফুয়েল প্রবেশ করছিল সেটা কি হলো? সংকুচিত হলো। কি হলো? এর জন্য স্ট্রোকের নাম কি? কম্প্রেশন। সাকশন বলছিলাম কি জন্য? এখানে নিচে নামার কারণে পিস্টন যখন নিচে নামছে তখন একটা কি হচ্ছে? সাকশন কাজ করছে, ভিতরে স্ট্রোকের নাম কি? সাকশন স্ট্রোক। আর কম্প্রেশন স্ট্রোকের নাম হওয়ার কারণ হচ্ছে কি এটা ভিতরে যে এয়ার এবং ফুয়েল প্রবেশ করছে সেটা কি হইছে? কম্প্রেসড হচ্ছে, সংকুচিত হচ্ছে, বিধায় এটাকে আমরা কম্প্রেশন স্ট্রোক বলি। তিন নম্বর স্ট্রোকের নাম হচ্ছে কি? পাওয়ার স্ট্রোক। এই স্ট্রোকে দুইটা ভালভ কি থাকবে? বন্ধ থাকবে। বন্ধ থাকার উদ্দেশ্য হচ্ছে যে পাওয়ারটা উৎপন্ন হবে যেটাতে কোনো পথ দিয়ে বের হয়ে না যেতে পারে। দুইটা ভালভ কি থাকবে? এই টাইমিং এ আমাদের যে স্পার্ক প্লাগ আছে, এই যে স্পার্ক প্লাগ, এটা এই সময়ে যখন সংকুচিত হওয়া অবস্থায় ছিল তখন কিন্তু তাপমাত্রা অবস্থায় আছে, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধি অবস্থায় আছে। ওই সময় যখন স্পার্ক প্লাগ কি করবে? স্পার্ক করবে, তখন এয়ার এবং ফুয়েলের কি হবে? বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের ধাক্কায় এই ধাক্কাটা কার গায়ে লাগবে? পিস্টনের গায়ে লাগবে। কারণ আশেপাশে আর বের হওয়ার কোনো পথ নাই, বিধায় ধাক্কাটা লাগবে বরাবর পিস্টনের গায়ে, ঠিক আছে? যখন পিস্টনের গায়ে লাগবে, পিস্টন তখন কি হবে? টিডিসি থেকে বিডিসি তে নেমে যাবে। এতটুকু বুঝতে পারছি আমরা, তাই না? গেল। এটা কিন্তু একটা স্ট্রোক শেষ। স্ট্রোক মানে কি বলছিলাম? একবার যদি টিডিসি থেকে বিডিসি তে নামতে পারে তাহলে এটা আমাকে স্ট্রোক বলবো। আবার যদি বিডিসি টিডিসি উঠতে পারে সেটাকে আমরা একটা কি বলবো? স্ট্রোক বলবো। আমাকে খেয়াল করতে হবে শুধু ভিতরের ঘটনাগুলো, সেই ঘটনার উপর ডিপেন্ড করে আমার স্ট্রোকের নাম হবে। যেহেতু এখান থেকে একটা পাওয়ার উৎপন্ন হয়েছে, শক্তি পাইছে, তাই না? যে বিস্ফোরণের ফলে যে ধাক্কাটা পাইছে, এই ধাক্কার কারণে এখানে নিচে নামতে পারছে। এই ধাক্কাটা হচ্ছে একটা পাওয়ার, বুঝতে পারছি? লাস্ট একদম স্ট্রোক। কোনো কিছু প্রজ্বলনের পর আমরা যদি কোনো কিছু জ্বালার পরে কি হয়? ধোঁয়া উৎপন্ন হয়। সেই ধোঁয়াটাকে আমার কি করতে হবে? বের করতে হবে। যখন বের করতে হবে তাহলে আমাকে ইনটেক পথটা বন্ধ থাকতে হবে, তাই না? তাহলে ইনটেক পথ বের হয়ে যাবে, তখন এয়ার ফুয়েলের সাথে মিশ্রণ হলে আমাদের সমস্যা। এই জন্য এক্সস্ট পথটা কি থাকবে? খোলা থাকবে। অর্থাৎ এক্সস্ট ভালভটা কি হয়ে যাবে? খুলে যাবে। ইনটেক ভালভ বন্ধ থাকবে। পিস্টন কি করবে? বিডিসি থেকে টিডিসি থেকে উঠবে এবং ভিতরে যে ধোঁয়াটা উৎপন্ন হয়েছে সেই ধোঁয়াটা বের হয়ে যাবে। তাহলে এটা উপরে উঠছে না? স্ট্রোক শেষ সম্পন্ন হয়ে গেছে। তাহলে এই চারটা স্ট্রোকে আমাদের 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কাজ করে।